আবু জাহাল বলছে, ভাতিজার জিন্দেগিতে কোনো দিন যেন তোমাকে আমার বাড়িতে না দেখি। রসুল বলছেন, চাচা কথা দিলাম আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না। রাত্রবেলা আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দরজায় নক করছে, কে? না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমারে না বলছি আর কোনোদিন আসবা না? চাচা তুমি তো দিনে না আসতে বলছো, আজকে থেকে রাত্রে আসছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আজকের এই মুবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। আমাদের ধারাবাহিক তাফসীর চলতেছে। আমরা সূরা নিসার তাফসীর শুনছিলাম। গত তাফসীর পর্যন্ত আমরা আলোচনা করেছি চলবার পথে গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরেও বান্দা যখন গুনার উপর ইস্তেকামত অটল না থেকে তওবা করে, আল্লাহ পাক বলছেন কেউ মাফ না। তুমি যত অপরাধ করো, যত গুনাহ করো না কেন, সকল অন্যায়ের পরে তুমি যদি আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করো, আমি আল্লাহ আমার নাজাতের হাজারো দরওয়াজা খুলে দিয়ে তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া নিতে এক মিনিটও দেরি হবে না। এজন্যে আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চায়। কেউ অন্যায় করলে তাকে দূরে ঠেলে দিয়েন না, কেউ খারাপ ব্যবহার করলে তাকে সরিয়ে দিয়েন না, কেউ অন্যায় করলে তার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েন না। মনে রাখবেন যে গুনাহ করেছে, অন্যায় করেছে, তার জন্য আপনার বাড়ির দরওয়াজা বন্ধ করতে পারেন, আল্লাহ হয়তো তার খাজানার হাজারো দরওয়াজা খুলে দিতে পারে। এজন্য কাউকে ছোট মনে করবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত করবেন না। দ্বীনের কাজ করব সবাই মিলেমিশে করব, দ্বীনের কাজ করব সবাই একসাথে করব, দ্বীনের কাজ করব। কাকে দিয়ে আল্লাহ কখন কোন কাজ আদায় করে নেবেন আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক না? কাকে দিয়ে কোন সময় আল্লাহ কোন কাজ আদায় করে নেবেন চিন্তাও করতে পারবেন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আমরা দ্বীনের কাজে যে অমুক কি কাজ করে তমুক কি কাজ করে না, আমরা সবাই মিলে দ্বীনের কাজ করব। বললেন না ইনশাআল্লাহ? সবাই মিলে, কোনো ফিতনা নাই। এ গুনাহ করেছে, গুনাহগার বাইর করে দিলেন। আরে জানেন না আপনি গুনাহগারকে গুনাহগার মনে করে বাইর করে দিয়েছেন, ওই যাওয়ার সময় দিলে যে ব্যথা পেয়েছে উপর দিকেও বলছে, আল্লাহ এসেছিলাম তোমার ঘরে, এসেছিলাম তোমার ভালো মানুষের কাছে, ও আমাকে জায়গা দিল না, আমাকে তাড়াইয়া দিল। ওই যে আল্লাহ বলে উপর দিকে তাকাইছে, আল্লাহ হয়তো তার গুনাহ মাফ করে এই জামানার বড় বুজুর্গ বানাইয়া দিয়েছে। পারে না? কথা বলেন, পারে না? এজন্য কাউকে ছোট বলবেন না, কাউকে খারাপ বলবেন না, কাউকে কষ্ট দিবেন না। চলার পথকে মসৃণ করেন, চলার পথকে স্বাভাবিক করেন, আমরা যেন সবাই মিলে দ্বীনের কাজ করতে পারি। বলেন ইনশাআল্লাহ। সবাই সব কাজ একসাথে করতে পারবে না, আল্লাহ এক একজনকে দিয়ে এক এক কাজ আদায় করে নেবেন। এজন্যে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, দ্বীনের কাজে চেষ্টা করে যাওয়া। একজন মদ পান করেছে, তার মুখে দুর্গন্ধ, ধাক্কা মেরে বাইর করে দিলেন না, ওকে কাছে আনেন, ওকে বুঝাও তুমি ভুল করে ফেলেছ, আর এগুলো কইরো না, ভালো পথে চলে আসো। আমার রাসূলকে তো মানুষ গালি দিয়েছে, মানুষ মেরেছে, মানুষ পিটিয়েছে, মানুষ রক্তাক্ত করেছে, রাসূল কাউকে আঘাত করেননি। উঠে বলেছেন, ভাই তুমি যে হাত দিয়ে আমাকে মারছো, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বললেন। তুমি যে হাত দিয়ে আমাকে মারলা, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? আবু জাহাল বলছে, ভাতিজার জিন্দেগিতে কোনো দিন যেন তোমাকে আমার বাড়িতে না দেখি। রাসূল বলছেন, চাচা কথা দিলাম আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না। রাত্রবেলা আবার চলে গেছে। সুবহানাল্লাহ বললেন। দরজায় নক করছে, কে? না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমারে না বলছি আর কোনোদিন আসবা না? চাচা তুমি তো দিনে না আসতে বলছো, আজকে থেকে রাত্রে আসছি।
সুবহানাল্লাহ বললেন। এটা তো আমার রাসূলের আদর্শ ছিল। এজন্যে কাউকে গালি দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না, কাউকে ছোট মনে করবেন না। আপনি কষ্ট দিয়ে কারোর জন্য দরওয়াজা বন্ধ করবেন, আল্লাহ তার জন্য হাজারো দরওয়াজা খুলে দিবেন। আপনি তাকে একটা চেয়ার থেকে নামাবেন, আল্লাহ তাকে আরো বড় চেয়ারে বসাইয়া দিবে, ঠিক কিনা বলেন? আপনি দোকানের চেয়ার থেকে নামাবেন, আল্লাহ হয়তো তাকে রাজ সিংহাসনে বসাইয়া দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পারে। এজন্য কাউকে ছোট মনে করতে নাই, কাউকে দিলে কষ্ট দিতে নাই। দিনের কাজ কারো একার না, সকলের। আমরা সবাই মিলেমিশে করব, বলেন না? আচ্ছা বলেন তো, সকলের আল্লাহকে কয়জন? আল্লাহ কয়জন? সকলের আল্লাহ কয়জন? সকলের নবী কয়জন? সকলের কিতাব কয়টা? সব তো একটা। আচ্ছা সকলের মদিনা কয়টা? সকলের মক্কা কয়টা? সকলের রওজা রাসূলের কয়টা? সব একটা। তে ফিতনা কেন? কেন মারামারি? সব বাদ, সব বাদ। আজকে থেকে কার টুপি আছে, কার টুপি নাই, কার পাঞ্জাবি আছে, কার পাঞ্জাবি নাই, কার লুঙ্গি আছে, কার লুঙ্গি নাই, কার কাপড় আছে আর কার কাপড় নাই, কার মুখে দাড়ি আছে, কার মুখে দাড়ি নাই, কার প্যান্ট আছে, কার জুব্বা আছে, কিচ্ছু দেখবার দরকার নাই। দেখো তার দিলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি, তার দিলে রাসূলের প্রতি দরদ আছে কি, সে আমার ভাই। বলেন সে আমার ভাই। কোনো ফিতনা নাই। দিনকে বুঝো, মিলেমিশে দিনের কাজ করো। ও ভাই আমি আজকে আছি, কালকে মরে যাব, কেউ আমাকে মনে রাখবে না। দিনের কিছু মেহনত করে যাও, দিনের কিছু কাজ করে যাও। এই কাজই তোমাকে জিন্দা রাখবে, এই কাজই তোমাকে জিন্দা রাখবে, এই কাজই তোমাকে জিন্দা রেখে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের 18 নম্বর আয়াত থেকে শুধু অল্প আলোচনা করতেছি। রব বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন তারা এমন লোকদের জন্য ক্ষমা নাই। কে বলছেন? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এমন লোকের জন্য ক্ষমা নাই যারা মন্দ কাজ করতেই থাকে। ইয়ামালুনাস সাইয়্যাত, শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমন কি গুনাহ করতে করতে তার কাছে মৃত্যু পর্যন্ত চলে আসে। গুনাহ বাদ দেয় না, গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, তওবা করে না, তওবা করে না, তওবা করে না। এমনকি সাকারাত শুরু হয়ে গিয়েছে। সাকারাত যখন শুরু হয়েছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আয় আল্লাহ তাআলা আমি এখন তওবা করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এখন আর তওবা নাই, সাকারাত শুরু হয়ে গেছে, তওবা বন্ধ, আর গুনাহ মাফ করব না। অথচ রব বলে দিয়েছেন বান্দা কেউ যদি দিনে 1000 বার গুনাহ করে, 1000 বার তওবা করে, আল্লাহ বলছেন আমি তার তওবাকে কবুল করে নেব। কারণ এখনো মওত হাজির হয় নাই, এখনো মওত হাজির হয় নাই, এখনো সূর্য পশ্চিম আকাশে উঠে নাই। এজন্য ভাই যারা দোস্ত বুজুর্গ আছো সবাইকে বলছি আল্লাহকে ওয়াস্তে কালিমাকে বুঝো, কালিমা বুঝো, শুধু কালিমা। আমি আজকে বলছি না কার টুপির কালার কি, কার পাঞ্জাবির কালার কি, কার দাড়ি লম্বার, কার দাড়ি খাটো, কার লম্বা জুব্বার, কার নাই, কিচ্ছু জানতে চাই না। আজ আমি জানতে চাই কার দিলে শুধু কালিমা আছে, কালিমাওয়ালা দিল। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে দিলে কালিমা আছে এই দিলে কোনোদিন আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমাওয়ালা দিল বানাও, কালিমাওয়ালা দিল বানাও। রসুলের রঙে জিন্দগিকে রঙাও, রসুলের মতো জিন্দগি বানাও। কালিমার দাম আছে। শোনো মুসলমানেরা কি বলতে চাই, একটা মিজান তৈরি করো, একটা পাল্লা তৈরি করো,
একটা পাল্লার ভিতরে রাখো পুরা দুনিয়া, পুরা দুনিয়া, পুরা দুনিয়া, পুরা দুনিয়া এক পাল্লার ভিতরে রাখো। দুনিয়ার ভিতরে যত ধাতব জিনিস আছে, যত লৌহ আছে, যত সোনা আছে, যত খনিজ আছে, ওই পাল্লার ভিতরে রাখো। এরপরে সাগর, পাহাড়, পর্বত যা আছে ওই পাল্লার ভিতরে রাখো। আসমানের দিকে যাও, প্রথম আসমান ভাঙ্গো, ওই পাল্লায় রাখো। দ্বিতীয় আসমান ভাঙ্গো, ওই পাল্লায় রাখো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ওই পাল্লার ভিতরে রাখো। এরপরে আরশে আজিমের দিকে তাকাও, আরশে আজিমকে ভাঙ্গা পাল্লার ভিতরে রাখা দাও। এরপরে আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব পাল্লার ভিতরে রাখা দাও। এরপরে জান্নাতের দিকে তাকাও, পুরা জান্নাতকে পাল্লায় রাখা দাও, পুরা জাহান্নামকে পাল্লায় উঠাইয়া দাও। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে মসজিদ সব ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও। আমার রাসূল বলেছেন আসমান জমিন যা সৃষ্টি আছে সব এক পাল্লার ভিতরে উঠাইয়া আরেকটা পাল্লার ভিতরে সাদা একটা কাগজে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা লেখা আরেকটা পাল্লায় রেখে দাও। কসম রব্বে পাকের জাতের এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কালিমা, তার নাম কালিমা। আজ বলতে চাই দিলে কালিমা বসাইয়া দাও, দিলে কালিমা বসাইয়া দাও। আর কিচ্ছু লাগবে না, শুধু কালিমা ওয়ালা দিল হয়ে যাক, দিল কালিমা ওয়ালা হয়ে যাক, দিল মদিনা ওয়ালার জন্য হয়ে যাক। দুনিয়া আখিরাত কামিয়াব। কিসের দুনিয়ার ব্যস্ততা, কিসের ফিতনার ফাসাদ? পারবো না ইনশাআল্লাহ। কেন ফিতনা ভাই? কেন মারামারি? কেন অমুককে গালি দাও? কেন তমুককে গালি দাও? কেন এই বুজুর্গ আলেমকে গালি দাও? কেন এই বুজুর্গ আলেমকে গালি দাও? কেন গালি দাও? কেন গালি দাও? এই যে তাবলীগ, আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে, আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে, অমুক অমুককে গালি দিচ্ছে, অমুক তমুককে গালি দিচ্ছে। নিমক হারামি কইরো না, সবাই মিলে দ্বীনের কাজ করো, সবাই একসাথে কাজ করো। তোমার ভাইকে আজকে সরাইয়া দিচ্ছ কেন? তাকেও নিয়ে যাও সাথে করে, সবাই মিলে কাজ করো, কাউকে দূরে সরাইয়া দিও না। এই কাজের প্রতি একদিন যে একটা মিনিট হাঁটছে, 1 ঘন্টা মেহনত করছে, তার অনেক দাম, তার অনেক দাম। ঠিক কিনা বলে? তার অনেক দাম। 1 ঘন্টা যে মেহনত করেছে দ্বীনের জন্য, একদিন যে গ্লাস পানি পান করিয়েছে একজনকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দিন আসছে, কিয়ামতের দিন, কিন্তু জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, বান্দারে, এমন যে বান্দা হয়ে যাবে দুনিয়ার জমিনে শুধু তওবা, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। এমনকি হতে হতে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, তখন বলছে ক্বালা ইন্নী তুবতুল আন, সে ডাক দিয়ে বলছে এখন তো আমি ঈমান আনলাম, এখন তো আমি তওবা করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাল্লাযীনা ইউতুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াহুম কুফার। আল্লাহ বুঝাইতে চাইলেন যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, এই মুহূর্তে ঈমান আনলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার পরে তার ঈমান কখনো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন